যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য না, আর আসল ঠিকানাই হচ্ছে ভারত। আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি, কিন্তু ভারত কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে? ভারত যা করছে এটা বাংলাদেশের তারা বন্ধু রাষ্ট্র এটা বলা খুব কঠিন। বাংলাদেশের লুটেরা, বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে নিশ্চিহ্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শেখ হাসিনাকে জানা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে। ভারত এখানে একটা ফ্যাসিবাস্ট, ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেরাও যে ফ্যাসিস্ট এটা প্রমাণ করেছে। সেই জন্য আমি বেশি কথা আজকে আপনাদের বলবো না, শুধু এতটুকু বলি, আমরা এই ফ্যাসিস্টকে রুখে দিয়েছি, আমাদের দেশে তার জায়গা হয় না, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে, জীবন বাঁচানোর জন্য না, আর আসল ঠিকানাই হচ্ছে ভারত। আমরা তো হোসেন মোহাম্মদ এরশাদকেও পরাজিত করেছিলাম, গণঅভ্যুত্থানে তাকেও আমরা পরাজিত করেছিলাম। সে কিন্তু ভারতে যায় না, সে কিন্তু জেলখানায় গিয়েছিল। শেখ হাসিনাকে এখন ভারত বলছে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে, রক্ষা না, তার আদর্শই ভারত, তার সঠিক ঠিকানাও ভারত, সেই জন্য সে ভারতে গেছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষের শক্তি এটা দাবি করতে পারে না। ঠিক, তার একটা ফ্যাসিস্টের সঙ্গে থাকতে পারে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভালো পার্শ্ববর্তী দেশ। এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখেনি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি। শেখ হাসিনার মধ্য দিয়ে তিনটে নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের কোনো নির্বাচনী ব্যবস্থা নাই। সেই নির্বাচনের নামে জালিয়াতি করেছে। এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে, গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের কৃতদাসে রূপান্তরিত করেছে। হয়তো আরেকটু সময় পেলে লেন্দুর দর্জির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলতে। বন্ধুরা, এই পারে নেই বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নেই। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানান ভাবে, নানা দিক থেকে বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে। বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেই জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য মানুষকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে, মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে রেখে। সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।